রূপপুর নামে খুব ছোট্ট একটা গ্রাম ছিল। গ্রামটি ছিল খুবই সুন্দর। গ্রামের এক পাশে একটা বড় বাড়িতে থাকতো জরিনা বেগম। তার বাড়িতে আর কেউ ছিল না তাকে ছাড়া, কেননা তার বাবা মা মারা গিয়েছিল। সে হাঁস মুরগি লালন পালন করত আর তার জীবন চালিয়ে যেত। সে তার হাঁস মুরগি গরুকে খুবই ভালোবাসতো, ওদেরকে ঠিক মতো খাবার দিত, যত্ন নিত। এভাবে তার দিনগুলো কাটতে থাকতো। জরিনা বেগমের মুরগিগুলো ডিম দিত। সেই ডিমগুলো বিক্রি করে সে তার বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করত। যাক, এই ডিমগুলো বেচে এক সপ্তাহের বাজার করে নিয়ে আসা যাবে আর কিছু টাকা জমিয়ে রাখা যাবে। ভালোই হয়েছে। জরিনা বেগমের বাড়ির পাশে বড় একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে প্রচুর শিয়াল থাকতো। তারা মাঝে মধ্যে জরিনা বেগমের হাঁস মুরগির উপর হানা দিত। এক একটা করে দৌড়ে নিয়ে আসতো আর জঙ্গলে বসে মজা করে খেত। এত কিছু থেকেও জরিনার মনে কোনো শান্তি ছিল না। একে তো সে একা, তারপরেও তার প্রিয় হাঁস মুরগিগুলোর উপর ছিল শিয়ালের খুব লোভ। একটু ঘরে যেতে না যেতেই শিয়াল এসে তার মুরগিগুলো নিয়ে যেত। এতে তার খুবই মন খারাপ হতো। মুরগিগুলোকে রক্ষা করার জন্য আমাকে কিছু একটা বুদ্ধি বার করতে হবে, কিভাবে শিয়ালকে জব্দ করা যায়। ওই জরিনা, আমি তোর বাড়িতেই যাচ্ছিলাম কিছু ডিম আনার জন্য। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে নাকি? তোর দেখি খুবই মন খারাপ। তোমার কাছে যাচ্ছিলাম কিছুদিনের জন্য, তোমার কুকুরটাকে আমাকে দেবে? আর বলো না, আমার সব হাঁস মুরগি শিয়ালে নিয়ে যাচ্ছে। কিছুদিন পরে আমি ওকে তোমার কাছে ফিরিয়ে দেব। জরিনা বেগম হাঁস মুরগির কাছাকাছি কুকুরটিকে বেঁধে রাখলো। এরপর সে নিশ্চিন্ত মনে কাজ করতে থাকলো। কুকুরটি কোনো কিছু দেখলে ঘেউ ঘেউ করে উঠতো। এদিকে শিয়াল প্রতিদিন আসতো মুরগি চুরির জন্য, আর কুকুরকে দেখে আবার পালিয়ে যেত। কুকুরটিও শিয়ালকে দেখে লাফিয়ে উঠত। কুকুরকে দেখে শিয়ালটি মুরগি চুরি করার জন্য সাহস পেত না। সে খুব ভয় পেত আর সবসময় মতো পালিয়ে যেত। এরপর থেকে জরিনা বেগমের বাড়িতে কখনোই শিয়ালটি এলো না। আর জরিনা বেগম কুকুরটিকে এতই আদর করেছিল যে সে প্রায় তার এখানে এসে থাকতো। কুকুরটিকে নিয়ে আর তার হাঁস মুরগি নিয়ে জরিনা বেগমের দিন আনন্দে কাটতে থাকলো।